আমাদের জমিয়তের নেতৃস্থানীয় বুজুর্গানে দিন সুন্দর সুন্দর কথা বলছেন। আমি আপনাদের কাছে এই আরজ করতে চাই, শর্ট টাইমে নামাজের জামাত তো হয়েই গেছে, জামাত তো শেষ হয়ে গেছে। একটা বডিতে মুখমণ্ডলের যে হাইসিয়ত, মেলা জায়গায় বলি, আপনাদেরকেও বলতেছি, উম্মতে মুসলিমার মধ্যে উলামায়ে কেরামের এই হাইসিয়ত। গলা কাটা মানুষের যে অবস্থা, উলামা বিচ্ছিন্ন, উলামা মাইনাস মুসলমানের বা দেশের এই অবস্থা, যার কারণে আজরাহে মেহেরবানি আপনাদেরকে বলতে চাই, বেয়াদবি মাফ করবেন, অতীতে শোকেশের জিন্দগিকে ত্যাগ করি। মসজিদের শোকেশে কয়েকজন, মাদ্রাসার শোকেশে কয়েকজন, আর 98% আওয়ামুন নাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর এর উপরে নিজের তৃপ্তি লাভ করতেছি, দিনের খিদমত করতেছি। কি দিনের খিদমত? শুধু ইলমে ওয়াহিকে হেফাজত করলাম, বহুত বড় জিনিস, নতুবা মানুষ কাফির হয়ে যেত। উলামাদের কারণেই মুসলমানরা মুসলমান আছে। কিন্তু এটাও একটা সহি কথা, আমাদের গাফলতের কারণে, আমাদের আরাম প্রিয়তার কারণে এই দেশের 98% মুসলমানের মধ্যে বদ্দিনী আসতেছে সুরআতের সাথে, বিদ্যুৎ গতিতে। এদের পিছনে বিভিন্ন এনজিওরা কাজ করে, এদের পিছনে বিভিন্ন ইসলাম মাইনাস পলিটিক্যাল পার্টি কাজ করে, এদের পিছনে বিভিন্ন ধরনের সংস্থার কাজ চলতেছে। আমরা কি আমাদের এই মুসলমানদেরকে ছেড়ে দিব? শুধু সিয়াসত, রাজনীতি ভিত্তিক কোনো জাতিকে সৃষ্টি করা যায় না, কোনো জাতি লালন করা যায় না। দিন মাইনাস করে 1000 আপনি দেশের বিভিন্ন সংস্কারের কাজ করেন, মূল মানুষের জাতীয়তা যদি আমরা লালন করতে না পারি, তো আধা মুসলমান হাফ কাফির মানুষ দিয়ে দেশ সাজাইয়া লাভটা কি? যার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার হেফাজত আমাদের জিম্মাদারি, এটা জেনারেল শিক্ষিতর জিম্মাদারি নয়, এটা মওদুদিয়ার বিভিন্ন ফিরকে বাতিলার কাজ নয়। দেওবন্দি উলামা আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের সহি দ্বীনকে হেফাজত করা দরকার। আর এই সহি দ্বীনের উপরে আওয়ামুন নাস আর জেনারেল শিক্ষিতকে আনা দরকার। যার কারণে শুধু মাদ্রাসা পড়াইয়া এই আপনার মুখতসর জিন্দগি দিয়ে দেশটাকে আমরা মাইনাস হয়ে যাব, এই দেশ নিয়ে আমরা চলতে পারবো না। আজরাহে মেহেরবানি আমরা শহরের যেখানে বাস করি, গ্রামে যেখানে আমার বাড়ি আছে, প্রত্যেক জায়গায় একটা ছাত্র, একজন উস্তাদ এই সিদ্ধান্ত নিবে যে অত্র এলাকায় আমি জমিয়তের দাওয়াত দিয়ে অর্ধেক ভোটের মালিক হব, মহিলা পুরুষের, আর নতুবা 1/3, কমপক্ষে 1/3 মালিক হব। 9 10 পড়ে, IABA পড়ে ছেলে, সূরা ফাতিহা পড়তে পারে না, ইসলামী আন্দোলনের নামে আওয়ামী লীগের ছেলে পেলেও নিয়ে যেতেছে। আমাদের কি এই ক্ষমতা নাই যে আমরা মাদ্রাসায় থেকে ইলমকে লালন করি, আমরা মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়ে মানুষকে আনতে পারি না? এই দেশের পাবলিক আমাদেরকে এত ভালোবাসে, লিল্লাহ আস্থা রেখে কোটি কোটি টাকা আমাদেরকে দিতেছে, আর এই দেশের ইলমে ওয়াহি টিকি আছে তাদেরই মেহনতে, তাদেরই আমরা তাদের দিমাগ সংগ্রহ করার চেষ্টা করি, তাদের রায়ের মালিক হওয়ার আমরা চেষ্টা করি। ভোট দিয়া যেন গুনাহ না কামায়, ভোট দিয়াও যেন এক আমলে সালেহ করে, তাকে এই মিজাজের বানাই। আজরাহে মেহেরবানি যদি আমরা নিজ নিজ এলাকায় ইজ্জত সম্মান নিয়ে থাকতে চাই, যদি নিজ নিজ এলাকার মসজিদ মাদ্রাসাকে উলামার নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে আওয়ামুন নাসের উপরে, জেনারেল শিক্ষিতের উপরে এই মেহনত করা আর এদেরকে জমিয়তের সদস্য বানানোর চেষ্টা করা। উলামারা যদি রাজনীতি করতে চান, তাহলে নিজের বাবার বানাইল, দাদার বানাইল রাজনৈতিক প্রোগ্রাম জমিয়তে উলামা। আমার বাবার বিঠা ছেড়ে
আপনার বানাইল বাড়িতে আমি যাব কেন? জমিয়তে উলামা থাকা অবস্থায় হক না হকের কোনো সওয়াল নাই, অন্য সংগঠনে কিসের জন্য যাব? কোন তাকাদা আমার? কি আমাদের চাইতে শক্তিশালী আরো কেউ আছে? আমাদের চাইতে মকবুল আরো কোনো জামাত আছে? তাহলে গত কয়দিন আগে যে দল বনলো, আর দল বনার পরে সময়ই গেল না কয়েকদিন, এর মধ্যে হয়ে গেল এক খালির উপরে পার্টি। কি ইন্টারেস্টে ওইসব পার্টিতে আমি যাব জমিয়ত রেখে? যার কারণে এখনো ইলম হাসিল করার জন্য বিকল্প কোনো নেশাবে যাইতেছি না, দেওবন্দি নেশাবে আছি। এখনো তাজকিয়ায়ে নফসের আপনার কোন ছিদ্র তালাশ করি বাহির করতেছি না, ওই চিশতিয়া নকশবন্দিয়া তরিকা যেটা দেওবন্দিয়তের ওইটার মধ্যে আছি। এখনো আমরা এতাআতি হই নাই, শুরাই নিজাম দারুল উলুম দেওবন্দের তবলিগ করি। তাহলে রাজনীতি করতে খুচরা পার্টিতে যাব কেন? আপনার মূল স্রোতধারার উপরে আমরা থাকার চেষ্টা করি, আমরাও থাকি, আমাদের দোস্ত আহবাবকেও দাওয়াত দেই। জমিয়তকে যদি আমরা সবাই মিলে আগ বাড়াইতে চাই, তাহলে সামান্য দিনের ভিতরে জমিয়ত বিশাল একটা আকার ধারণ করতে পারে। সব উলামায়ে কেরাম জমিয়ত করতে চান। এই পট পরিবর্তনের পরে কোনো রুকাউট নাই, উন্মুক্ত কাজ করা দরকার। নিজের এলাকাকে একদম আপনার চাষ করে নেওয়া দরকার। সব মানুষকে, মহিলা পুরুষকে জমিয়তের সদস্য বানানো দরকার। আমরা যদি আমলান ফিল্ডে যদি এই ওয়ার্ক করতে না পারি, তাহলে সুন্দর সুন্দর বক্তৃতা, সুন্দর সুন্দর মজলিসে কোনোদিন ভবিষ্যৎ সুন্দর করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।